নমস্কার বন্ধুরা, আজ আমি ছাতুর পরোটা বানাতে চলেছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিলাম, তারপর আমি 1 কাপ আর 1 কাপের থেকে একটু কম আটা নিলাম। তারপর আমি এই ছাতু নিলাম। বেশ অনেকগুলো পরোটা হবে এতে। কালো জিরা নিলাম, রসুনটা একটু থেতা করে রেখেছিলাম, রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ নিলাম। তারপর আমি আদা বাটা নিলাম, সামান্য একটু চিনি নিলাম, একটু জোয়ান নিলাম। আর এর মধ্যে মেন জিনিস হলো এই আমের আচার। আমের আচারটা আপনাদের দিতেই হবে। আমের আচার না দিলে এই ছাতুর পরোটার টেস্টটা আসবে না। একটু বেশি পরিমাণে আমের আচার। আর আমের আচার যদি না থাকে তাহলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, তারপর লেবুর রস দিতে পারেন, কিন্তু আমের আচারে সব থেকে বেশি টেস্ট আসে। তারপর একটু তেল মিশিয়ে দিলাম। তেল মিশিয়ে দিয়ে আমরা এটাকে এখন সম্পূর্ণ পরিমাণে মাখবো। এরকম করে সবগুলো একসঙ্গে মেখে দেব। ভালো করে মেখে ময়ানের মতন করে তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে মাখবো। আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে লঙ্কা কুচিও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন। ঝাল আমাদের ভালো লাগে না, তাই আমরা লঙ্কা কুচি দেইনি। তবে আমের আচারটা কিন্তু একদম মাস্ট, দিতেই হবে। তারপর এটাতে হালকা হালকা জল দিয়ে মাখতে হবে। এটা প্রায় অনেকটা মাখা হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এটা থেকে আমি 4টে লেচি কেটে নিলাম, আর বাকিটা রইল। লেচিগুলো বেশ বড় বড় করে করা হয়েছে। এর সঙ্গে এখন একটু আটা দিয়ে নেব। আটা বা ময়দা যা খুশি আপনারা দিতে পারেন। এটাকে বেলে নেব, মোটা 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 করে বেলে নেওয়া হবে, পরোটার মতো। রুটির মতো একদম পাতলা করবেন না, একটু পরোটার মতন করবেন। এই যে ঠিক এইরকম, একদম এইরকম করবেন। একটা বেলা হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয়টাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এটা পুর ভরেও করা যায়, কিন্তু এটা একদম সহজ পদ্ধতিতে করলাম যাতে সকলে পারে। পুরটা ভরলে কি হয়, এক এক সময় পুর অনেকের বেরিয়ে আসে, সেই জন্য পুরটা আমি দেখালাম না। আরেকদিন যখন করবো তখন আমি পুর ভরে দেখাবো। সেম প্রসেস, একদম সেম। আটাটা মেখে তার মধ্যে পুরটাকে আলাদা তৈরি করে তারপর ওটার ভেতরে ঢোকাতে হয়। একটা বাটির মতন করে তারপর ওটাতে ঢোকাতে হয়। এই যে ঠিক
এইরকম মোটা করবেন। এখন আমি 3 নম্বরটা বেলবো। চারটে পরোটা আমার বেলা হয়ে গেছে। চারটে পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি তাওয়াতে পরোটাগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে সেঁকে নেব। একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার আরেকটা পাশ হলেই তুলে রাখবো। পরোটাগুলো বেশ মোটা বলে একটু সময় নিয়ে সেঁকতে হবে। এই যে মোটামুটি হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। খেতে ভীষণ ভালো হয়, ভীষণ সুস্বাদু হয়, শুধুই খাওয়া যায়। এটা বিহারের বিখ্যাত ছাতুর পরোটা। একবার আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তেল একদম ভাসা থাকবে না, একদম চিপচিপা করবে না, একদম টেনে নেবে। এই যে একটা আমি উঠিয়ে রেখে দিলাম। এবার আঁচটাকে একটুখানি কমিয়ে দিলাম। এবার আরেকটা আমি দিয়ে দিলাম। দ্বিতীয়টা আমার হয়ে এসছে। প্রথমটা হতে একটু দেরি হয়, দ্বিতীয়টা হতে খুব একটা দেরি হয় না, কেননা তাওয়াটা গরম থাকে। অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি তেল দিয়ে নিলাম। খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেই করা হয়। এটা আপনারা সকালে জলখাবারও খেতে পারেন, রাত্রে ডিনারের জন্যও খেতে পারেন। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে, প্রত্যেকের ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন, ঝটপট করে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দ্বিতীয়টাও আমি তুলে রাখলাম। এবার আমি 3 নম্বর পরোটাটা দেব। এটাই আমার লাস্ট পরোটা। ভাজা হয়ে গেল। একটু চেপে ভাজবেন। এটা মাখার সময় আচারটার মধ্যে অনেকটা লবণ ছিল, তাই আমি এটাতে লবণ দেইনি। হয়তো আপনারা ভাবতে পারেন যে লবণ দেওয়া হয়নি কেন, আচারে অসম্ভব লবণ ছিল। আমাদের পরোটা তৈরি হয়ে গেল, ছাতুর পরোটা। এই যে আমাদের তৈরি হয়ে গেল ছাতুর পরোটা। পরোটার সঙ্গে এই আচার দিয়েই বিহারে খাওয়া হয়। এটা হলো বিহারের বিখ্যাত ছাতুর পরোটা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। তবে আজ এখানেই শেষ করলাম।